আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের গোপন মশলা দিয়ে চিকেন মশলা চাপ। এমন একটি রেসিপি যা একবার বানালেই সবাই আপনার কাছে রেসিপি চাইবে। ভাবছেন রেস্টুরেন্টের মতো এত নরম জুসি আর মশলার চিকেন মশলা চাপ কি সত্যি করে তৈরি করা সম্ভব? অবশ্যই সম্ভব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের অসাধারণ চিকেন মশলা চাপ রেসিপি। প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো ছোট ছোট টুকরো করে চিকেন নিয়ে নিয়েছি। চিকেন ছোট টুকরো করে কাটার কারণ হলো এতে মশলা প্রতিটি টুকরোর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকে। মেরিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এরপর যোগ করছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, যা চিকেনে দেবে দারুণ লালচে রং। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ হোয়াইট পেপার এবং আধা চা চামচ চিকেন মিক্স মশলা। এরপর যোগ করছি অল্প একটু টেস্টিং সল্ট, যা স্বাদকে আরও সমৃদ্ধ করবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার একে একে যোগ করছি বাকি উপকরণগুলো, যেগুলো চিকেন মশলা চাপের স্বাদকে নিয়ে যাবে একেবারে অন্য মাত্রায়। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সয়া সস, এরপর থাই ওয়েস্টার সস, যা চিকেনে দেবে দারুণ একটি রেস্টুরেন্ট স্টাইল উমামি ফ্লেভার। এখন যোগ করছি অল্প পরিমাণ সাদা সিরকা, চাইলে এর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন, এতে স্বাদও দারুণ হবে। এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টমেটো সস, যা মশলার স্বাদকে আরও সুন্দরভাবে ব্যালেন্স করবে। এখন যোগ করছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটি মশলাকে চিকেনের সঙ্গে ভালোভাবে আটকে রাখতে সাহায্য করবে এবং রান্নার পর দেবে সুন্দর একটি ঘন টেক্সচার। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সরিষার তেল। এই একটি উপাদানই চিকেন মশলা চাপে এনে দেবে অসাধারণ গ্রান ও ঐতিহ্যবাহী স্বাদের বিশেষ ছোঁয়া। এবার পরিষ্কার হাত দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে চিকেনের প্রতিটি টুকরোতে মেখে নিচ্ছি, যাতে প্রতিটি পিসের ভেতর পর্যন্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। এরপর এটিকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, যাতে রান্না হয়ে গেলে চিকেন হয় একদম নরম, জুসি এবং সুস্বাদু। এবার পাত্রটিকে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। হাঁড়ি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হয়ে এলে আগে থেকে ম্যারিনেট করা রাখা চিকেনের টুকরোগুলো একটি একটি করে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। সব চিকেন দেওয়া হয়ে গেলে মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজে নেব। এতে চিকেন বাইরে থেকে সুন্দর সোনালী রং ধারণ করবে, আবার ভেতরটাও সমানভাবে সেদ্ধ হবে। কিছুক্ষণ পর পর চিকেনগুলো আলতো করে উল্টে দেব, যাতে কোনো পাশ পুড়ে না যায় এবং দুই পাশে সমানভাবে ভাজা হয়। ধৈর্য ধরে এই ধাপে রান্না করলে চিকেনের ভেতরে জুসি ভাব বজায় থাকবে আর বাইরের অংশে তৈরি হবে দারুণ একটি রেস্টুরেন্ট স্টাইল রং ও টেক্সচার। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে চিকেনগুলো কত সুন্দর রং ধারণ করেছে। এই পর্যায়ে রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়বে অসাধারণ এক সুগন্ধ, যা আপনার ক্ষুধা আরও বাড়িয়ে দেবে। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে। দুই পাশেই এসেছে দারুণ সোনালি রং আর মশলাগুলো চিকেনের সঙ্গে চমৎকারভাবে মিশে গেছে। এই পর্যায়ে চিকেনগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, তাই চুলা বন্ধ করে দিচ্ছি। বেশি সময় ভাজলে চিকেন শক্ত হয়ে যেতে পারে, তাই এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন প্রতিটি টুকরো কতটা জুসি, নরম এবং লোভনীয় দেখাচ্ছে। এবার চিকেন ভাজার পর হাঁড়িতে যে সুগন্ধি তেলটি অবশিষ্ট রয়েছে, সেই তেলেই তৈরি করব আমাদের চিকেন মশলা চাপের আসল মশলা। এই তেলে রয়েছে চিকেন ও মশলার দারুণ ফ্লেভার। প্রথমেই ম্যারিনেশনের পর বেঁচে থাকা সব মশলা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এরপর মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকবো, যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায় এবং কাঁচা গন্ধ সম্পূর্ণ দূর হয়ে যায়। এরপর যোগ করছি আধা চা চামচ হোয়াইট পেপার, আধা চা চামচ চিকেন মিক্স মশলা, আধা চা চামচ জিরার গুঁড়া এবং আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলা ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটি মশলার স্বাদ সুন্দরভাবে একত্রিত হয়। দেখতেই পাচ্ছেন সব সবজিগুলো আমি খুব সুন্দরভাবে সমান আকারে স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটি ক্যাপসিকাম কুচি। এটি রান্নায় এনে দেবে হালকা মিষ্টি স্বাদ, সুন্দর রং এবং মনোমুগ্ধকর সুগন্ধ।
এরপর যোগ করছি পেঁয়াজ। পেঁয়াজ আমি দুইভাবে কেটে নিয়েছি, এক অংশে মিহি কুচি যা মশলার সঙ্গে মিশে গ্রেভিকে আরো সমৃদ্ধ করবে, আর বাকি অংশ কিউব করে কাটা যা রান্নার পর দেখতে যেমন সুন্দর লাগবে খেতে হবে দারুণ একটি টেক্সচার। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, সবশেষে যোগ করছি কাঁচামরিচ। এবার সব উপকরণ খুব আলতোভাবে নেড়ে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে মশলা প্রতিটি সবজির সঙ্গে সমানভাবে মিশে যায়। এরপর মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করব। ধীরে ধীরে সবজিগুলো নরম হয়ে যাবে, মশলাগুলো সুন্দরভাবে কষে উঠবে এবং চারদিকে ছড়িয়ে পড়বে দারুণ একটি সুগন্ধ। এবার সবজিগুলো হালকা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সুন্দর করে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এখন খুব যত্ন করে নাড়াচাড়া করে চিকেনগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটি টুকরোর গায়ে ঘন মশলার প্রলেপ লেগে যায়। এবার চিকেন ও মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট কষে নেব। এতে মশলার প্রতিটি স্বাদ ও সুগন্ধ চিকেনের ভেতর পর্যন্ত সুন্দরভাবে ঢুকে যাবে এবং গ্রেভিটাও হবেন আরও ঘন ও সমৃদ্ধ। রান্নার সময় কিছুক্ষণ পর পর আলতো করে নেড়ে দেবেন যাতে মশলা বা চিকেন প্যানের তলায় লেগে না যায় এবং সমানভাবে রান্না হয়। ধীরে ধীরে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দেবে, চিকেনে চলে আসবে দারুণ একটি রং, আর চারিদিকে ছড়িয়ে পড়বে রেস্টুরেন্ট স্টাইল চিকেন মশলা চাপের মনোমুগ্ধকর সুগন্ধ। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এটাই বোঝায় যে মশলা একদম ঠিকভাবে কষানো হয়েছে এবং চিকেন মশলা চাপ এখন সম্পূর্ণ প্রস্তুত। এই পর্যায়ে আর বেশি রান্নার প্রয়োজন নেই, তাই চুলা বন্ধ করে দিচ্ছি। দেখুন রং, গ্রান আর ঘন মশলার টেক্সচার সব দিকে একেবারে রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। এখন শুধু গরম গরম পরিবেশন করুন আর উপভোগ করুন। এখন দেখতেই পাচ্ছেন আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন মশলা চাপ একদম পরিবেশনের জন্য প্রস্তুত। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমনি নরম, জুসি আর অসাধারণ সুস্বাদু। আশা করি আপনারাও এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।